হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত 2-3 দিন ধরে একটানা যেভাবে বৃষ্টি চলছিল, একদম কামাই না দিয়ে, তো আমাদের এলাকায় যেসব নিচু জায়গা রয়েছে সেখানে তো জল ঢুকে গেছে ঘরের মধ্যে, রাস্তাঘাটও অনেক জায়গায় ডুবে গেছে। আর যাদের বাড়িতে একতলায় জল ঢুকে গেছে তারা দুতলায় ছিল। তো যাই হোক, আজকে কিন্তু বৃষ্টিটা অনেক কম হচ্ছে। মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু পরিমাণে অনেক কম হচ্ছে। আর আজকের মতো যদি এরকম রোদ আর থাকে, মনে হয় 2-3 দিনের মধ্যে পরিবেশ পরিস্থিতি অনেকটা সামলে যাবে। যাদের এলাকায় বন্যা হয়েছে তাদের নিয়ে তো আমার কিছু বলার নেই বন্ধুরা, কারণ তাদের তো প্রত্যেক বছরই বন্যা হয়। আর ডিবিসি এই বছর অনেক জল ছেড়েছে, সেটাও একটা বোঝার ব্যাপার আছে। কিন্তু আমি ইউটিউবে যখন দেখি যে ওদের অত কষ্ট হচ্ছে, অনেক মানুষ যাদের আর পূজা, ধরুন দুর্গা পূজা, হিন্দুদের বড় উৎসব দুর্গা পূজায় আর 10-12 দিন বাকি আছে। সবার বাড়িতে কতই না কিছু আনন্দ হচ্ছে, কবে কোথায় কাকে নিয়ে ঘুরতে যাবে, কী রান্না হবে, কবে কী রেসিপি বানানো হবে, কোন ড্রেস পরা হবে, কত কী আনন্দ, কত কী মানে ভাবা হচ্ছে, সবাই পুজো নিয়ে প্ল্যানিং করছে। আর সেখানে ওরা দেখুন দুটো খেতেও পাচ্ছে না, ভাতও হয়তো পাচ্ছে না, কত কষ্টে দিন যাপন করছে। সত্যি বলতে আমার ওদের কষ্ট দেখে একটাও জামা কাপড় কিনতে ইচ্ছা হচ্ছে না এবছর। মনটা খুবই খারাপ লাগছে ওদের জন্য আমার। সত্যি বলতে আমার যদি কিছু করার ক্ষমতা থাকতো আমি অবশ্যই করতে পারতাম, কিন্তু আমরা খুবই গরিব, তেমন ক্ষমতা আমার নেই। তো যাই হোক, আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, ডেলি দিন সকালে ঘুম থেকে উঠে যেটা আমার ফার্স্ট কাজ হয় সে হচ্ছে উঠোনটা ঝাড়ু দেওয়া। কিন্তু উঠোনটা আজকে আমাকে ঝাড়ু দিতে হয়নি, 2-3 দিন ধরে যত বৃষ্টি হয়েছে উঠোনটা খুব কাদা হয়ে গেছে, তো একটা কাজ আমার করতে হয়নি। এমনিতেই আমি লেট করে ঘুম থেকে উঠেছিলাম, তাই ঝটপট করে ঝাড়ু দিয়ে মোছা দিতে শুরু করে দিলাম। আর আমি যখন ঘর বারান্দা মুছি, কেউ যদি একটু হাঁটাচলা করে আমার প্রচুর রাগ হয়। যতক্ষণ না ঘর বারান্দা শুকিয়ে যায় কেউ যেন না হাঁটে, এটা হচ্ছে আমার নিয়ম। তো ওই জন্য আমার মা, যেহেতু মাটির উনানে রান্না করছিল, গ্যাসের রান্নাঘরে রান্নাটা করছিল না, আর গ্যাসের রান্নাঘর থেকে ওই জন্য সমস্ত কিছু নিয়ে চলে গেল আমার ঘর বারান্দা মোছার আগে। কারণ মা জানে যে আমি একটুখানি হাঁটা দিলেই বকাঝকা করবো, ওই জন্য মা সমস্ত গুছিয়ে নিয়ে আগে চলে গেল। তো আমার ঘর বারান্দাটা মোছা হয়ে যাওয়ার পরে আমি একটু বিছানাটাও গুছিয়ে নিলাম, কারণ বিছানা গুছিয়ে রাখাটাই আমার যেন খুব ভালো লাগে। বিছানা গুছিয়ে রাখলে ঘরটা যেমন দেখতেও সুন্দর লাগে আর মনটাও খুব ভালো লাগে। সমস্ত কাজই গুছিয়ে করা উচিত। তো যাই হোক, আর গুছানো কি বলবো, এটা তো মেয়েদের একটা মানে সব মেয়েরাই খুব ভালোভাবে গুছাতে পারে, যেটা ছেলেরা হয়তো পারে না। অনেক ছেলেরাই পারে না, কিন্তু অনেকে পারে। তো যাই হোক, বিছানা গুছিয়ে আমি একটু ব্রাশ করতে যাব আর মাথা চুলটা খুলে নিলাম, স্নানও করে চলে আসবো একেবারে। আর এদিকে দেখুন, রাতে যে ডালটা ভাইয়ের জন্য রাখা ছিল, ভাই কালকে অনেক রাতে ফিরেছে, খায়নি। আর ডালের মধ্যে কত আরশোলা পড়েছে, আরশোলা দিকে কিন্তু বন্ধুরা আমার খুব ভয় লাগে, কিন্তু এখন আমার খুব মজা লাগছিল যে ডালের মধ্যে এতগুলো আরশোলা মরেছিল। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কার কার এইটা দেখতে ভালো লাগছে। আমার কিন্তু আরশোলা দেখে ভয় লাগে, কিন্তু ওরা যে এর মধ্যে পড়েছিল আমার কিন্তু দেখে খুব হাসি লাগছিল। ওরা যখন গায়ে বেয়ে বেড়ায় আমার খুব মানে ভয় করে। তো যাই হোক, স্নান করে নিয়েছি, আমার ঠাকুর পুজোটাও হয়ে গেছে, কাজে বেরোতে হবে, ঝটপট আমাকে রেডি হতে হবে বন্ধুরা। মায়ের রান্নাটাও ওইদিকে কমপ্লিট হয়ে এসছে। তো মায়ের রান্নার ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এত কুইক কাজ করতে হচ্ছে যেহেতু আমাকে তাড়াহুড়ো করে বেরোতে হবে। তো চলুন বন্ধুরা, মাথার চুলটা গুটিয়ে নিয়ে ভাতটা খেয়ে নিই। ড্রেস পোশাক পরতে আমার একটু সময় হয়, আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার হাতটা তো ঠিকঠাক নয়। তো দেখুন, মা চিংড়ি আর পটল দিয়ে ঝোল বানিয়েছে। কালকে বাবা পটল আর চিংড়ি একসাথে কিনে রেখেছিল, যাতে মা সকাল সকালে কিছু রান্না করে দিয়ে যেতে পারে, কারণ দিদির কষ্ট হচ্ছে ভেজা উনানে রান্না করতে। তো ওই জন্য মায়ের সকালে একটা তরকারি ভাত হয়ে গেছে, আমি ভাতটা খেয়ে নিলাম। এবার আমার ড্রেসটাও পরা হয়ে গেছে আর মাথা চুল টান দিলেই চলে যাব। অনেক লেট হয়ে গেছে বন্ধুরা, 11টা বেজে যাচ্ছে। ভেবেছিলাম 10টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু ঠাকুর পূজা করতে আমার এত সময় লাগছে। আর আমি একটু স্পিডে চলাফেরা করলেও ঘর বারান্দার মধ্যে উঠোনটা এত কাদা হয়েছে, উঠোনের মধ্যে একদম স্পিডে চলাফেরা করতে পারি না। সবেই হাত একটু একটু সুস্থ হচ্ছে, আবারও যদি পড়ে যাই আবারও তো খুলে যাবে। ওই জন্য আমি একটু ধীরে ধীরেই চলাফেরা করি। তো যাই হোক, রেডি হয়ে গেছি, মাথা চুলটা গুটিয়ে নিয়ে মোবাইলটা নেব। আবার মোবাইলটা ভুলে যাই না জানো, সেদিন আমি ফোনটা তো স্ট্যান্ডে রেখে বাড়ি থেকে চলে গেছিলাম। তো আজ তো স্ট্যান্ড থেকে খুলে নিতে হবে বন্ধুরা, আপনারা আমাকে মনে করিয়েও দিতে পারবেন না। তো যাই হোক,
রেডি আমি। কেমন লাগছি? মাথায় অনেক করে তেল দিয়েছিলাম, শ্যাম্পু করব করে করাই হচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে আর শ্যাম্পু করলে তো মাথার চুলটা শুকাবে না। আজকে শ্যাম্পুটা করিনি। আজকে যদি যেমন রোদ দিচ্ছে, কালও যদি তেমন রোদ দেয়, কালকে কিন্তু অবশ্যই শ্যাম্পুটা করে নেবো বন্ধুরা। সকাল থেকে অনেক কাজ ছিল, তো সেগুলো করে স্নান টান করে অনেক কষ্টে কাজে গেলাম, তো কাজ হচ্ছে না তেমন একটা, কারণ যে কাজ করাবে তার ভাগনা মারা গেছে কালকে, তো ওই জন্য অনেক দূরে বাড়ি তো গেছে কাজ, ওই জন্য হচ্ছে না, তো চলে এসেছি। তো এখনও ব্লগটা এডিট করা হয়নি, আর আমার আজকে একদম ভালো লাগছে না এডিটিং করতে, কিন্তু ব্লগটা তো আপলোড করা হবে কালকে, তো ব্লগটা বানিয়েছি, নাহলে তো আবার জমে যাবে। তো চলুন ব্লগটা এডিটিং করে নিই। আর কিছু ভেজা জামা কাপড়, খুব রোদ হয়েছে, তুলে দিই, মানে রোদে দিয়ে দিই, কারণ খেলাটা তো চালু রাখতে হবে। বর্ষাকালের সব থেকে ভালো খেলা জামা কাপড় রোদে দেওয়া আর তোলা, তো সেই খেলাটা তো করতে হবে। খেলাটা স্টার্ট করি, তারপরে আবার ব্লগটা এডিটিং করতে হবে। আর ড্রেসটাও চেঞ্জ করে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই। কোথা থেকে পেয়েছে? বাচ্চাটা ফেল দেয় তো। হ্যাঁ, তো কোথায় নিয়ে যাচ্ছে ওকে? রান্নাঘরে চাপা দিয়ে রাখবো। বউ যদি খুলে দাও, কিছু ইট ফিট দাও ওর উপরে, বউ খুলে খেয়ে নেবে তখন। তুই ডাকছিস? তো বন্ধুরা, প্রায় 2টো বাজছে আর আমি ব্লগটা এডিটিং করছিলাম, ভালো লাগছিল না, তবু আমার এডিটিংটা করতে হচ্ছে, কারণ আপলোড করতে তো হবেই, জমে যাবে না হলে ব্লগটা। তো যাই হোক, 2টো বাজছে আর তার মধ্যে দেখুন চাঁদা নিয়ে হাজির হয়ে গেছে, চাঁদা করে। তো যাই হোক, গিয়ে নিলাম চাঁদাটা। আমাদের এখানে 2-3টে পূজা হচ্ছে, সরকার থেকে তো যথেষ্ট টাকা দিচ্ছে বলুন বন্ধুরা, 85,000 টাকা তো দেওয়া হচ্ছে, তার উপরে আবার বিল কাটছে। এই যখন ক্লাবগুলো টাকা পেতো না তখন একটা বিল কাটতো, ঠিক ছিল। এখন চাঁদাতে কোনো টাকা লেগেনি, কিন্তু যাই টাকা দেবেন হলো এত কম, একটা দুর্গাপুজো করবো এত কম এত কম, হলো একটু বেশি করে দাও, বুঝতে পারছো, হ্যান ত্যান কত কথা বলবে, 50 টাকা দিলেও বলবে, 100 টাকা দিলে। আমি কেন চাঁদাটা নেবো? আমি বুঝতে পারছি না, একটা পূজা করতে, দুর্গাপূজা করতে 85,000 টাকা লাগে? ভালো লাগছে না। আর এসে মা আমার মুরগিটাই এনেছে, আমার মা একটা মুরগি নিয়ে এসেছে পথ থেকে কুড়িয়ে, আসার পথে মা বাড়ি এসছে, তো আসার পথে একটা মুরগির বাচ্চা পেয়েছে, দিদি খুব রেগে গেছে, মুরগির বাচ্চাটা তো সমানে চিল্লে যাচ্ছে, কিছু খাবার নেই, কি দেবো, আর ও তো ছোটো মুরগির বাচ্চা কী খাবে আমি তো বুঝতেই পারছি না। তো যা দেখি মুরগিটাকে কিছু খাওয়াই, শান্ত করি ওকে।